হঠাৎ করেই আগ্রাসী হওয়ার ঘোষণা ভারতের। পাকিস্তানকে উদ্দেশ্য করেই এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান। দেশটির সেনাপ্রধানের এমন বার্তা পাকিস্তানের সাথে ভারতের স্বঘোষিত যুদ্ধেরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। সামরিক বিশেষজ্ঞদের মাঝে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তানের নতুন উদীয়মান সম্পর্ক কি ভারতকে আগ্রাসী হতে বাধ্য করছে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগের পতনের পর থেকেই বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক উষ্ণতা পেতে শুরু করে। পাকিস্তান থেকে আসছে পণ্যবাহী জাহাজ, নতুন করে শুরু হতে যাচ্ছে সরাসরি ঢাকা করাচি ফ্লাইট। এমনকি বাংলাদেশ অংশগ্রহণ করেছে পাকিস্তানের আয়োজিত নৌমহড়া আমান 25-এও। দুই দেশের এমন সম্পর্ক দেখে অনেকটাই ক্ষুব্ধ ভারত। পাকিস্তান ভারত সীমান্তেও ভারতের সেনাবাহিনীকে লক্ষ্য করে অস্ত্র নিয়ে তাকিয়ে আছে পাকিস্তান বাহিনী। এত কিছুর মাঝেই পাকিস্তানকে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতের ৭৩তম সেনা দিবস অনুষ্ঠানের বক্তৃতায় এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাকিস্তানের উস্কানিমূলক কর্মকাণ্ডে ভারত কি এখন প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত? এমন প্রশ্নের জবাবে ভারতের সেনাপ্রধান বলেন, ২০১৪ সাল থেকে ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কে যা ঘটেছে তা খতিয়ে দেখলেই বোঝা যায় উভয় পক্ষই জানে ভারত নিজেদের স্বার্থ নিয়ে থাকতে চায়, তবে প্রয়োজনে ভারত আক্রমণাত্মকও হতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অন্যদিকে ভারতের সংবাদ মাধ্যম এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারেও পাকিস্তানের বিরুদ্ধে কঠোর বার্তা দেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, যেখানে তিনি বলেন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানি সেনাবাহিনীর তৎপরতা এখন অনেক বেশি, যা ভারতের জন্য উদ্বেগের বিষয়। তিনি আরও বলেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, ফলে কাশ্মীর নিয়ে কোনোভাবে কোনো আপোষ ভারত কোনোদিনও করবে না। पाकिस्तान आर्मी ने एक बार बोला है कि ये हमने करना है। नाउ दे डोंट हैव अ वे आउट। ভারতের পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশের দিকে ইঙ্গিত করে ভারতের সেনাপ্রধান বলেন পাকিস্তান সন্ত্রাসীদের আখড়া, আর পাকিস্তান ও বাংলাদেশের মাঝে এখন সম্পর্ক অনেক দৃঢ়, যার ফলে দুই দেশ থেকেই অনেক নাগরিক আসা যাওয়া করছে। ফলে বাংলাদেশে পাকিস্তানের গতিবিধি এখন সন্দেহজনক। এদিকে বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ, তাই ভারত চোখ রাখছে বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যাতে ভারতের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড না চালাতে পারে। তবে ভারতের সেনাপ্রধানের এই বক্তব্য হিংসাত্মক বলেও মনে করেন অনেক বিশ্লেষক। So they will continue to go for look Kashmir हमारा है, ये है वो है। This is point number 1. ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।